এরশাদ যখন দেশের রাষ্ট্রপতি তখন তার প্রভাব প্রতিপত্তি ছিল আকাশ ছুঁই ছুঁই। তিনি ছিলেন সামরিক শাসক। সে সময় ভাইয়ের প্রভাব কাজে লাগিয়ে অনেক কিছুই করতে পারতেন জিএম কাদের, বা বলা যায় সবই করতে পারতেন তিনি, কিন্তু অবৈধ কোনো কিছুর সঙ্গে জড়িয়ে তার নাম আসেনি। এরশাদের পতনের প্রায় ১.৫ যুগ পরে আওয়ামী লীগের সঙ্গে জোট করে জাতীয় পার্টিও যখন ক্ষমতার অংশীদার, তখন জিএম কাদের দুটি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের ৭ জানুয়ারি থেকে ২০১১ সালের ৭ ডিসেম্বর ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। ২০১৪ সালের ১১ জানুয়ারি পর্যন্ত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। এই ৫টি বছর ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি কোনো অভিযোগে ওঠেনি তার বিরুদ্ধে। আসলে ক্ষমতা দেখানো তার স্বভাবে নেই। ভাইয়ের যখন দোর্দণ্ড প্রতাপ, তখন জিএম কাদের ছিলেন একজন বেতনভুক্ত সরকারি চাকরিজীবী। জিএম কাদেরকে অপছন্দ করেন এমন মানুষ খুবই কম। তার বক্তব্য, বিবৃতি সবই মার্জিত। তাতে থাকে শিক্ষার ছাপ। তিনি সমালোচনা করতে ভুল করেন না, কিন্তু সে ভাষায় থাকে না তিক্ততা। রাজনীতিতে থেকেও তিনি দেশে বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামে রিসোর্স পার্সন হিসেবে অংশ নেন, কখনো থাকেন প্রশিক্ষকের ভূমিকায়। জিএম কাদেরের জন্ম ১৯৪৮ সালে। রংপুর জেলা স্কুল থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ২ বছর পর কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাশ করেন। ১৯৬৯ সালে বুয়েট থেকে মেকানিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেন প্রথম শ্রেণী নিয়ে। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। পরে বাংলাদেশ টোবাকো কোম্পানি, ইরাক সরকারের অধীনে সে দেশের কৃষি মন্ত্রণালয়েও কাজ করেন। দেশে ফিরে যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক এবং পরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্ল্যানিং ও অপারেশন বিভাগের পরিচালক হন। পরে সেই চাকরি থেকে ইস্তফা দিয়ে যোগ দেন জাতীয় পার্টিতে। হন সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি প্রেসিডিয়ামের সদস্য। ১৯৯৬ সালের নির্বাচনে লালমনিরহাট ৩ আসন থেকে জিএম কাদেরকে প্রার্থী করে জাতীয় পার্টি। জিতে আসেন তিনি। পরের নির্বাচনেও সেই আসনের পাশাপাশি জেতেন রংপুর ৩ থেকেও। ২০০৮ সালের নবম এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনেও তিনি জেতেন লালমনিরহাট থেকে। এবার দাঁড়াতে চান রংপুর ৩ এবং ঢাকা ১৭ থেকে। ২০১৪ সালে ভাইয়ের নির্দেশে ভোট থেকে দূরে ছিলেন। সেই নির্বাচন বর্জনের ঘোষণা ছিল এরশাদের। তবে রওশনের নেতৃত্বে ভোটে যান অন্য নেতারা। এরশাদ ছাড়াও জিএম কাদেরের আরও ২ জন ভাই এবং ৫ জন বোন আছেন। এরশাদের পাশাপাশি আরেক বড় ভাই প্রয়াত মোজাম্মেল হোসেন লালুও ছিলেন সংসদ সদস্য। চাকরি জীবনে যিনি ছিলেন জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক। ছোট ভাই হোসেন মঞ্জুর মোর্শেদ প্রকৌশলী, ছিলেন বুয়েটের শিক্ষক। বর্তমানে আমেরিকায় থাকেন তিনি। জিএম কাদেরের বাবা মকবুল হোসেন ছিলেন অবিভক্ত বাংলার একজন প্রথিতযশা আইনজীবী। ব্রিটিশ আমলে জড়িত ছিলেন সক্রিয় রাজনীতিতে। ছিলেন কুচবিহার মহারাজার মন্ত্রী। ভাই হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতি না হলে তার ছোট ভাই জিএম কাদের কি রাজনীতিতে আসতেন বলা মুশকিল। তবে তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি চাকরিজীবী। স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে অবসরে গেছেন। হয়তো তার দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ জ্ঞান ছড়িয়ে দিতেন নানাভাবে। ২০১৯ সালে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির নেতা কে হবেন এ নিয়ে দলে দেখা দেয় চরম বিরোধ। এক পক্ষ চাইছিল রওশন এরশাদ হবেন চেয়ারম্যান, তবে শেষমেশ জিএম কাদেরের হাতে আসে দায়িত্ব।